ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে গোপনে কেউ কেউ পাকিস্তানি পতাকা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতার সব থানাকে অবিলম্বে বিষয়টির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই নির্দেশ দেন। মনোজ ভার্মা বলেছেন, কোথায় এবং কারা এই পতাকা তৈরি করছে, কারা কিনছে বা কোথায় যাচ্ছে ইত্যাদির দিকে নজর রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা অপব্যবহার করে কেউ যাতে সমাজে ঘৃণা ছড়াতে না পারে সেই লক্ষ্যে শনিবার কলকাতার বডিগার্ড লাইনে পুলিশের মাসিক ক্রাইম মিটিং এ কলকাতার সব থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগে উত্তর চব্বিশ পরগনার একটি রেল স্টেশনে পাকিস্তানের পতাকা টাঙিয়ে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছিল একটি চক্র। এর আগে ই কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়া ট্রেডার্স এর প্রথমে নজরে আসে এই বিষয়টি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে এই নিয়ে চিঠি দেয় কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডার্স। চিঠিতে অভিযোগ করা হয়, একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা সহ ওই দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে। এরপরই কলকাতা পুলিশ পাকিস্তানি পতাকা গোপনে বিক্রির উপর কড়া নির্দেশ জারি করে। এদিকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হোসেন খান এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে, এজন্য বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। তিনি আরো বলেন, দুদেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেয়া শুরু করেছে। জিটিসিসিআই সভাপতি বাউমনির সংগঠনটির সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক ওসমান মুজাফফর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বাংলাদেশ হাইকমিশনার আরো জানান, আবেদনকারীরা যাতে আরো সহজে ভিসা পেতে পারেন সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করা হবে।